إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই জুমার দিনে জুমাবারে আমাদেরকে জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগত কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ। যেসব বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, করার জন্য বলেছেন, এবং এমন কিছু কাজ আছে যেগুলো করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 26তম আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দাদেরকে আত্মীয়তা, এতিম এবং মিসকিনের হক আদায় করার হুকুম দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। অর্থাৎ বান্দার যে হক রয়েছে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনদেরকে, তোমাদের যারা নিকটস্থ আত্মীয়, তাদের হক, তাদের অধিকার, তাদের পাওনাগুলো তাদেরকে তোমরা বুঝিয়ে দাও। ওয়াল মিসকিন, এবং যারা অভাবী আছে, নিঃস্ব আছে, অসহায় আছে, তাদেরকেও তাদের হক বুঝিয়ে দিয়ে দাও। ওয়াবিনিস সাবিল, এবং যারা মুসাফির, পথিক, অর্থাৎ তার কাছে টাকা পয়সা আছে, সব কিছুই আছে, এমন ব্যক্তি, কিন্তু সে সফরে যাওয়ার পরে, এক দেশ থেকে আরেক জায়গায়, আরেক দেশে যাওয়ার পরে কোনো কারণবশত সে অসহায় হয়ে গেছে, হয়তো তার টাকা পয়সাগুলো চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, হারিয়ে গেছে, এরকম অবস্থায় যদি পতিত হয়, ওই ধরনের মুসাফিরের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকেও তোমরা তাদের হক দিয়ে দাও, এরকম লোকদেরকেও তোমরা কিছু দাও। ওয়ালা তুবাযির তাবযীরা, এবং পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন তোমরা অপচয় করিও না, মাত্রা অতিরিক্ত খরচ করিও, অর্থাৎ অযথা ব্যয় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছুর ব্যাপারেই কিছু আদেশ এবং নিষেধ দিয়েছেন। খরচ করতে বলেছেন, তবে খরচের ভিতরেও একটা মাত্রা রয়েছে, অতিরিক্ত যেটা দরকার নাই সেটা করা যাবে না। আমরা অনেক সময় অযথা খরচ করি, যেটা আমাদের দরকারও নাই, অর্থাৎ আমাদের কোনো লাভ হবে না, এমন খরচ করি যেটাতে আমাদের কোনো উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হয়। তো এই অপচয় করার কারণে দেখা গেছে অনেক সময় এরকম অবস্থা হয়, যখন আমার দরকার তখন আমি চাহিদা মতো খরচ করতে পারি না, আমি অন্য ক্ষেত্রে খরচ করতেছি, অযথা খরচ করতেছি, খেলাধুলার কাজে বা অন্য ধরনের কাজে আমি খরচ করলাম, কিন্তু যখন আমার কাছে মসজিদ অথবা মাদ্রাসার জন্য চাওয়া হইল, তখন কিন্তু আমি দিতে পারলাম না। খেলাধুলার জন্য বা অন্য বিনোদনের জন্য আমি 1000 টাকাও খরচ করতে পারলাম, কিন্তু দিনই কাজে আসলে তখন আমি দিতে পারলাম না।
এটা হচ্ছে আমাদের মন মানসিকতা ছোট হওয়ার কারণে, ধর্মীয় দিক দিয়ে আমাদের মন মানসিকতা ছোট, এই কারণে আমরা দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য খরচ করার সময় মাত্রা অতিরিক্ত খরচ করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, কানু ইখওয়ানা শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা শয়তানের বন্ধু, শয়তানের একদম কাছের লোক। শয়তানের গুণের কথা আল্লাহ বলতেছে, তার খারাপ গুণ সেটা হচ্ছে ওয়ালা, আল্লাহ বলেন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। কারণ হচ্ছে শয়তানও তার প্রতিপালক, তার রবের নাশুকরি করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানকে আল্লাহ তাআলা অনেক কিছুই দিয়েছিল। কোরআনে কারীমের মাঝে আছে, তাফসীরের কিতাবে বর্ণিত আছে, শয়তান আল্লাহ তাআলার অনেক ইবাদত করেছিল। অর্থাৎ ইবলিস, শয়তান বলতে যাকে বোঝানো হয় সে হচ্ছে ইবলিস, শয়তানদের সর্দার, নেতা। সে অনেক ইবাদত করেছিল, যার কারণে আসমানের এক একটা আসমানে তার একটা উপাধি ছিল। আবিদ বিল্লাহ, আল্লাহর ইবাদতকারী; জাহিদ বিল্লাহ, আল্লাহর সাধু। অর্থাৎ সে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে আল্লাহর জন্য। আরিফ বিল্লাহ, আল্লাহ তাআলার পরিচয় লাভকারী, সে আল্লাহকে চিনেছে, অনেক কিছু জেনেছে। কিন্তু সে যখন আল্লাহ তাআলার নাশুকরি করেছে, নাশুকরি করার কারণে সে মালউন হয়ে গিয়েছে, অভিশপ্ত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছে, সে এলেম পাইতে পাইতে সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল। সকল ফেরেশতাদের সর্দার, লিডার হয়ে গিয়েছিল সে, তার কথা মতোই ফেরেশতারা চলত। কিন্তু সে আল্লাহ নাশুকরি করেছে। আল্লাহ বলেন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তো তার রবের নাশুকরি করেছে। এজন্যই আল্লাহ বলেছেন যারা অপচয় করবে, অপব্যয় করবে, অতিরিক্ত খরচ করবে অপ্রয়োজনে, প্রয়োজন নাই, যারা এরকমটা করবে আল্লাহ বলেন তারা হচ্ছে শয়তানের ভাই। যেমন নাকি আমার হয়তো মনে করেন আমি রুমে রয়েছি, ঘরে রয়েছি, এখন লাইট দিনের বেলা জ্বলানোর কি দরকার হয়? স্বাভাবিকভাবে সাধারণত দিনের বেলা জ্বলানো দরকার হয় না, আমি অযথা জ্বলাই রাখলাম, আমি বিদ্যুৎটা অপচয় করলাম। বিদ্যুৎ কি করলাম? অপচয় করলাম। এরপরে হচ্ছে মনে করেন যে পানিটা আমি চালিয়ে রাখলাম, একটা বাটিতে পুরাচ্ছি, বাটি ভরে গিয়ে পানিটা পড়তেছে, আমি কিন্তু এটা কি করলাম? অপচয় করতেছি। বাটি আমি ভরাট করার জন্য ট্যাপ চালাইলাম, বাটি পুরে পানিটা পড়তেছে, এখন আমি কি করতেছি? এটা অপচয় করতেছি, আমি পানি অপচয় করতেছি। কিতাবের মাঝে আছে আপনি যদি সাগর পাড়েও থাকেন, সাগরের মধ্যেও যদি আপনি ওযু করেন, গোসল করেন, সেখানেও আপনি পানি অপচয় করতে পারবেন না। আপনি যদি সাগরের পাড়ে, অর্থাৎ সেখানে পানির তো কোনো কমতি নেই। পানি কি কোনো কমতি আছে? কমতি নেই। আপনি যতই খরচ করেন, কমছে কিনা সেটা বোঝা যাবে না। হাদিসের কিতাবের মাঝে আছে সেখানেও আপনি অপচয় করতে পারবেন না। অর্থাৎ কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই অপচয়, অপব্যয়, অতিরিক্ত অপ্রয়োজনে খরচ করা যাবে না, এটা ইসলামে নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে যদি এরকম হয়, আমরা আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, দরিদ্র, অভাবী, ভিক্ষুক লোকদেরকে আমরা যদি কোনো কিছু দিতে না পারি, অর্থাৎ আমার এখনো সেই সামর্থ্য হয়নি, সে এবিলিটি হয়নি, আমি যে মসজিদে বিরাট অঙ্কের টাকা দিব বা মাদ্রাসাতে বিরাট অঙ্কের টাকা দিব, মসজিদ মাদ্রাসা থেকে আমার কাছে চাওয়া হয়েছে, বা কোনো ভিক্ষুক আমার কাছে চাইছে, অথবা কোনো অভাবী লোক আমার কাছে চাইছে, কিন্তু আমার এখনো সেই সামর্থ্য হয় না, আমি তাকে দিতে পারবো না। আল্লাহ বলেন ওয়াইম্মা তুরিদান্না, যদি তোমরা মানুষদেরকে দেওয়া থেকে সরে থাকতে চাও, সরে যাও, ইবতিগা রাহমাতিম মির রাব্বিক, তোমাদের রবের রহমতের তালাশ করে, অনুসন্ধান করে। অর্থাৎ এটা সার্থকতা হচ্ছে এরকম যে আমি এখনো আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আমাকে আরো সামর্থ্য দেখ, আরো টাকা পয়সা দেখ, এখন আমার সেই সামর্থ্যটা হয়নি, আমি যে আরেকজনকে দেব। আল্লাহ বলেন তাহলে তোমরা কি করবে? ফাকুল লাহুম কওলাম মাইসুরা,
তাহলে কেউ আমার কাছে হাত পাতলে আমি তার সাথে সুন্দর আচরণ করে আমি তাকে বলে দিতে হবে যে ভাই আমার এখনো সে সামর্থ্য হয় নাই, অথবা আমি এখন দিতে পারবো না। এরকম করা যাবে না। এই তুমি কেন চাইছো, মসজিদ থেকে কেন চায়, মসজিদ মাদ্রাসাওয়ালাদের কি আর কোনো কাজ নেই? এরকম অনেকে বলে। অনেকে কি করে বলে মাহফিলের জন্য তাদের কাছে চাওয়া হয়, অনেক সময় এরকম যাওয়া হয় মাহফিলের কালেকশনে, মসজিদ মাদ্রাসা মাহফিলের কালেকশনে, অথবা মসজিদ নির্মাণের কাজে, মাদ্রাসা নির্মাণের কাজে, বা কোনো অসহায় লোক এরকম চাইলে যার কাছে চাওয়া হয় দেয় তো নাই, কিন্তু যারা চাইছে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের কাজ করা যাবে না। আপনি যদি দিতে পারেন দিবেন, না দিতে পারলে আপনি তাকে সুন্দরভাবে বলে দিবেন যে আমার এখন সামর্থ্য নেই, বা অথবা আমি দিতে পারবো না। কিন্তু কখনো ধর্মীয় কাজে এক্ষেত্রে আপনাকে কি বলে ধমক দিয়ে কথা বলা, বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, উপহাস করা, ঠাট্টা করা, লজ্জা দেওয়া, লোকদের সামনে মানুষদের সামনে শরম দিয়ে তাড়িয়ে দেওয়া, এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। কারণ টাকা পয়সা অর্থ করি সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে আজকে দিয়েছে, আবার আপনি কোটিপতি থেকে ফকির হইতে সময় লাগবে না। কোটিপতি থেকে ফকির হইতে কি লাগবে না, কোনো সময় লাগবে না, মুহূর্তের মাঝে। এই যে কিছুদিন আগে যে ফেরির 3টা উপজেলাতে এরকম অবস্থা ছিল, কত কোটিপতি মানুষরা ছিল, অনেক টাকার মালিক ছিল, তারা তো দুনিয়া থেকে অনেকে চলেই গেছে। যারা ছিল, যারা এখনো জীবিত রয়েছে, তারাও মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে এখন হাত পাততেছি, কিছু ত্রাণের আশায়, কিছু টাকা পয়সার আশায়। অথচ তাদেরও একসময় অনেক কিছু ছিল, তাদের গরু ছাগল বিভিন্ন পশু মাছের বিভিন্ন ধরনের খাবার ছিল, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু বন্যার কারণে সবই তৈরি গিয়েছে। তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মাঝেই কোটিপতিকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা সবই পারেন। আবার রাস্তার ফকিরকেও আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিতে পারেন। আল্লাহ সব পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য কখনো কোনো ক্ষেত্রে কেউ আমাদের কাছে কিছু চাইলে, এতিম মিসকিন অসহায় ভিক্ষুক বা যে কোনো ধর্মীয় কাজে চাইলে পারলে দেব, না পারলে সুন্দরভাবে তাদের সাথে আচরণ করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ সেটাই বলেছেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা এখানে বলেছেন এই আয়াতে দান সদকা খরচের ক্ষেত্রে কিভাবে খরচ করতে হবে। অর্থাৎ খরচের ক্ষেত্রে এমনও করা যাবে না, কাউকে দান করার ক্ষেত্রে আমি একদম সব কিছুই দিয়ে দিলাম, আমার নিজের জন্য কিছু রাখলাম না, পরিবারের জন্য, অথবা আমি কিছু দিলামই না, একদম হাতটাকে গুটিয়ে রাখলাম। কেউ চাইলো আমার তৌফিক আছে 5 টাকা দেওয়ার, 10 টাকা দেওয়ার, 20 টাকা দেওয়ার, না দিয়েও একদম যে হাত গুটিয়ে রাখবো, সেটাও করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা, রাসূলকে সম্বোধন করে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন ওয়ালা তাজআল ইয়াদাকা, হে রাসূল আপনি আপনার হাতকে মাগলুলাতান বন্ধ করে রাখবেন না, গুটিয়ে রাখবেন না, ইলা উনুকিকা আপনার ঘাড়ের সাথে, অর্থাৎ একদম আপনি হাতকে গুছিয়ে রাখবেন না, দান করা থেকে একদম বিরত থাকবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একদম বেহিসাবি এবং একদম দিবেনও না, অর্থাৎ হাতকে একদম সম্প্রসারণ একদম খুলেও দিবেন না। যার কারণে দিতে দিতে দেখা গেছে নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের খরচ করার জন্য কিছু থাকলো না। এরপরে দেখা গেছে আপনিও আবার আরেকজনের কাছে হাত পাততে হলো, আপনিও কারো কাছে ধারস্থ হতে হলো, কারো কাছে উধার চাইলেন, ঋণগ্রস্ত হলেন, তাহলে আপনি লজ্জিত হবেন। আল্লাহ সেটাই বলেছেন। আল্লাহ বলেন যদি এমনটা করে থাকো তাহলে অবস্থাটা এরকম হবে যে আপনিও এরকম অসহায় হয়ে, নিঃস্ব হয়ে, একদম নিঃসম্বল হয়ে আপনিও এরকম বসে থাকতে হবে। তাহলে দান সদকা করার ক্ষেত্রে নীতিমালা হচ্ছে এটা। একটা হাদিসের মাঝে আমরা পড়েছিলাম, দেখেছি, ওই হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান সদকা যখন করতে হবে, তখন ইসলামে তো আমরা অনেকেই শুনে থাকি, জেনে থাকি বেহিসাবি দান করার জন্য। তবে বেহিসাবি কোনো কাজ করাই ঠিক না। বেহিসাবি কোনো কাজ করা কি না, সব কিছু করার ক্ষেত্রে একটা লিমিট থাকতে হবে। ইবাদত করার ক্ষেত্রেও একটা লিমিট থাকতে হবে। আপনি ইবাদত এরকম করবেন, এরকম না যে আপনি সারা রাত্র আপনি তাহাজ্জুদ করবেন, এটাও করা যাবে না। আবার পুরো বছর রোজা রাখবেন, সেটাও করা যাবে না। সারাদিন আপনি নামাজ পড়বেন, সেটাও করা যাবে না। সারাদিন আপনি কোরআন কারীম তেলাওয়াত করবেন, সেটাও করা যাবে না। কিছুক্ষণ আপনি ইবাদত করবেন, আল্লাহর জন্য করবেন, কিছুক্ষণ নিজের জন্য করবেন, এরপর কিছু সময় নিজের পরিবারকে দিবেন,
কিছু সময় নিজের এলাকার মানুষদেরকে দিবেন, জনগণকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, অর্থাৎ সবার সাথে সামাজিকভাবে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দান খয়রাতের ব্যাপারে সেরকম আমি দিব, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি দিব। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাঝে ইরশাদ করে, কেউ যদি তার নিয়তকে খারিজ করে, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য দিয়ে থাকে, নিয়তকে পরিশুদ্ধ করে, সে যদি কিঞ্চিত পরিমাণও দেয়, একটা খেজুর, একটা খুরমা খেজুরও দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই দাতাকে অনেক পাহাড় সমান দান করা সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসল হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা, লৌকিকতা না। আমি নিয়তের নিয়তকে পরিশুদ্ধ করে যদি অল্প দান করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মানুষের সেই দানকে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলেন, তোমরা যেরকম তোমাদের বকরি এবং গরুর বাছুরকে যেরকম যত্ন করে লালন পালন করো, তোমাদের সেই দানকেও আমি এরকম ভাবে যত্ন করে লালন পালন করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে দান করার ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করে সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ বলেন যে হে রাসূল, আপনার রব, আপনার প্রভু হচ্ছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, ইয়াবসুতুর রিজকা, তিনি অগণিত, বেহিসাবি, অপরিমিত রিজিক দিয়ে থাকেন, লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা করেন, ওয়া ইয়াকদিরু, এবং যাকে ইচ্ছা করেন তাকে কমিয়ে দেন, পরিমিত পরিমাণ মতো দেন। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনেক বাড়িয়েও দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কমিয়েও দেন। রিজিকের মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ তাআলা। আপনি যতই চেষ্টা করুন, আপনি যদি দুনিয়াটা পাওয়ার জন্য যতই চেষ্টা করুন না কেন, পাগল পারা হয়ে যান না কেন, অধীর হয়ে যান না কেন, আপনার পুরো সময়টা দুনিয়ার জন্য যদিও দিয়ে দেন, আল্লাহ যদি না দেন আপনি তাহলে পাবেন না। আল্লাহ যদি না দেন তাহলে আপনি কি পাবেন না। আর আল্লাহ যদি দেন তাহলে আপনি ঘরে বসে থাকলেও পাবেন, আপনি অল্প মেহনত করলেও পাবেন। এজন্য দুনিয়ার জন্য অধীর আগ্রহী হওয়া যাবে না। দুনিয়ার জন্য থাকতে হবে এরকম, যেমন নাকি আমি পানির ভিতরে চলতেছি নৌকা দিয়ে, তাহলে কোনো ব্যক্তি নৌকাতে যখন চলে, নৌযানের মাঝে চলে, সে তো এরকমটা করে না যে পানিটাকে তার নৌকার ভিতরে কি তুলে, কোশ্চেন কেন তুলবে না? পানি কি নৌকার ভিতরে তুলবে? তার নৌযানের ভিতরে তুললে তো তার নৌকাটা ডুবেই যাবে, তার নৌকাটা কি হবে? ডুবেই যাবে। সে কখনো এরকমটা করবে না। দুনিয়াতে আমি চলবো, দুনিয়াটা হচ্ছে পানির মতো, ভাসমান পানির মতো, আমি দুনিয়ার মাঝে চলতেছি, কিন্তু দুনিয়াটাকে আমার অন্তরে একদম গেঁথে নেওয়া যাবে না। হবে এরকম, আমি দুনিয়ার উপরে দিয়ে চলবো আমার প্রয়োজন মতো, এরকম হওয়া যাবে না যে দুনিয়া অর্জন করার জন্য আমি আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী সবগুলোকে বিসর্জন দেওয়া যাবে না। আমি আমার ব্যবসা করবো, খেত খামারে কাজ করবো, চাকরি করবো, যত কিছুই করি না কেন, সব কিছুর পাশাপাশি আমাকে আল্লাহর ইবাদত, যেটা মৌলিক ইবাদত নামাজ, সেটা অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সেটাই বলতেছেন যে আল্লাহ চাইলে বান্দাকে অগণিত নিয়ামত দিতে পারেন, আবার আল্লাহ চাইলে কমিয়েও দিতে পারেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলার বান্দা কে রকম কাজ করে, কতটুকু আমল করে, আল্লাহকে কতটুকু ভয় করে চলে, আল্লাহ তাআলা সেটা খুব ভালো করেই জানেন। ইন্নাহু কানা, নিশ্চয় আল্লাহ তাআলা বিইবাদিহি, তার বান্দাদের ব্যাপারে খাবীরান, সব খবর রাখেন। কেউ না জানো, কেউ না ছিল আমি কীরকম, আমাকে কেউ না ছিল, হয়তো আমি কীরকম, আমার বন্ধু আমাকে ভালো করে চিনে না, আমার পরিবারও আমাকে ভালো করে চিনে না, কিন্তু আমার অন্তরের অবস্থাটা একমাত্র কে জানেন? আমার আল্লাহ জানেন। আমার হয়তো এখন অন্তরটা কঠিন, কোনো সময় কোনো কারণবশত আমার অন্তরটা নরম হয়ে গেল, আমি গুনাহ করেছি, হয়তো আল্লাহর আযাবের ভয়ে আমি আল্লাহর কাছে পরিশুদ্ধভাবে একনিষ্ঠভাবে তওবা করেছি, আমার যে ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো খবর রাখেন এবং আল্লাহ তাআলাই ভালো করে দেখেন বান্দার ইবাদত, বান্দার আমলগুলো, বান্দার অবস্থা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু আগের আয়াতে আল্লাহ বলেছেন রিজিকের কথা, খাবার দাবারের কথা, এগুলো একমাত্র আল্লাহই দেন, এই জন্য আল্লাহ পরে আয়াতে বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। হে আমার বান্দারা, হে মুসলমানেরা, তোমরা দারিদ্রতার ভয়ে
অভাবের ভয়ে এরকম আশঙ্কা করে তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের সন্তানদেরকে তোমরা খুন করিও না, হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকেও আমি রিজিক দিই, খাবার দাবার দিই, এবং তোমাদেরকেও খাবার দাবার আমি দিয়ে থাকি। ইন্না কাতলাহুম কানা ফিতনান কাবীরা, কারণ তোমাদের বাচ্চাদেরকে হত্যা করা তোমাদের জন্য এটা হচ্ছে মহাপাপ। এখন বলতে পারেন, কোনো মা বাবা কি তার বাচ্চাকে কি হত্যা করে? সাধারণত আমরা কি দেখি হত্যা করে? হত্যা আমরা দেখি সাধারণত করে না, তবে করে। তবে কি আমরা দেখি করে না, তবে কি করে। এবার করেটা কিরকম? সেটা হচ্ছে আমরা অনেক সময় জন্ম নিরোধ করার জন্য, যখন মানুষের একটা দুটো বাচ্চা হয়েছে, জন্ম নিরোধ করে মানুষে, জন্মটা বন্ধ করার জন্য এরকম মানুষে অনেক ধরনের পিল বা বিভিন্ন ধরনের করে, মেডিসিন ব্যবহার করে। অনেক সময় এরকম করে থাকে, করে কিনা মানুষে? অনেকেই করে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করবা না। অর্থাৎ বাচ্চা যখন মায়ের গর্ভে চলে আসে তখন কোনো মেডিসিন প্রয়োগ করে তাকে হত্যা করা তখন জায়েজ হবে না, এটা হারাম। কিন্তু যদি এরকমটা হয় যে স্বামী স্ত্রী তারা চাচ্ছে না যে এখন আর বাচ্চা নেবে, অর্থাৎ বাচ্চা নিলে হয়তো স্ত্রীর কোনো ক্ষতি হবে, শারীরিক কোনো সমস্যা হয়েছে, 1 বছর আগে একটা বাচ্চা নিয়েছে, এখন যদি আরেকটা বাচ্চা নেয় তাহলে শারীরিক সমস্যা হতে পারে, এই জন্য যদি না নেয় তাহলে গর্ভে বাচ্চাটা আসার আগেই, যখন সে অন্যভাবে থাকে, বীর্যরূপে থাকে বা রক্তরূপে থাকে, তখনই তাকে মেডিসিনের মাধ্যমে মেডিসিন ব্যবহার করে তখন এটাকে নিষ্কাশন করা যাবে, নিষেধ করা যাবে, নষ্ট করা যাবে। অর্থাৎ যখন সে মানুষের রূপান্তর হয়ে যায় তখন কিন্তু আর করা যাবে না। তখন কি? তখন আর করা যাবে না। মানুষের জন্ম নিরোধ করার জন্য অনেক ধরনের পিল, মেডিসিন বা বিভিন্ন ধরনের মাধ্যম উপায় অন্তর ব্যবহার করে। এখানে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে সেটাই বলেছেন। আল্লাহ তাআলা এটা বলেননি যে সরাসরি বাচ্চাটা হয়েছে তাকে এরকম করো, সেটাও তো নিষেধ। আপনার বাচ্চা হয়েছে, বড় হয়েছে, আপনি অভাবের ভয়ে তাকে গলা টিপে বা বিভিন্ন মাধ্যমে আপনি হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য নিষেধ। যদি সে আশঙ্কা করেন তাহলে আগে থেকে আপনাকে প্রস্তুত নিতে হবে। সেটা আল্লাহ তাআলা বলেছেন যে মায়ের গর্ভে যখন বাচ্চা চলে আসে, বাচ্চা চলে আসার পরে সেই বাচ্চাকে কোনোভাবে হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের বাচ্চাদেরকে অভাবের ভয়ে, অভাবের আশঙ্কায় হত্যা করবে না, খুন করবে না। আমি তাদেরকেও রিজিক দিই, তোমাদেরকেও রিজিক দিই। যদি বাচ্চা চলে আসে তাহলে আল্লাহ ভরসা, কারণ যেই ব্যক্তিটা যে লোকটা দুনিয়াতে আসবে তারও তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন নাকি? আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন না? আল্লাহ অনেক আগেই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, এজন্য চিন্তা করা যাবে না। চিন্তা যেটা করা সেটা অনেক আগেই করতে হবে। সেটা কখন করতে হবে? অনেক আগেই করতে হবে, যখন সে এখনো মানুষের রূপান্তর হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, বাচ্চাদেরকে এরকম ভাবে হত্যা করা এটা হচ্ছে মহাপাপ। এটা কি? মহাপাপ, কবিরা গুনাহ। যে কথাগুলো বলা হয়েছে এখানে কোরআনে কারীম থেকে আল্লাহ তাআলার কিছু আদেশগত কথা এবং নিষেধগত কথা যেগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা সেগুলো মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করে, কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয়নি তারা সুন্নাত পড়ে নিন।